বর্তমানে বাংলাদেশের শিক্ষাঙ্গন জুড়ে যে আলোচনার ঝড় উঠেছে তা শুধু ক্যাম্পাস রাজনীতির নয়, বরং দেশের সামগ্রিক রাজনৈতিক ভবিষ্যতের এক ইঙ্গিতবাহী দৃশ্য। রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের প্রাথমিক ফলাফলগুলোতে একের পর এক ইসলামী ছাত্র শিবির ঘরানার প্রার্থীদের বিপুল বিজয় দেখে বিশ্লেষক মহলে এক নতুন আলোচনা শুরু হয়েছে। পিনাকি ভট্টাচার্য তার সাম্প্রতিক মন্তব্যে স্পষ্টভাবেই বলেছেন, রাকসু, চাকসু, ডাকসু, জাকসু সব জায়গায়ই শিবির সমর্থিত প্রার্থীদের বিজয় দেখে মনে হচ্ছে সামনে শিবির দেশ শাসন করবে। এই একবাক্য মন্তব্য হয়তো অনেকের কাছে কেবল রাজনৈতিক ভবিষ্যৎবাণী মনে হতে পারে, কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে বাংলাদেশের ছাত্র রাজনীতির এক গভীর রূপান্তরের সংকেত। বহু বছর ধরে দেশের শিক্ষাঙ্গনে যে দলীয় আধিপত্য ও সন্ত্রাস নির্ভর রাজনীতি চলে আসছিল, সেখানে এবার এক নতুন বাতাস বইছে, যেখানে শিক্ষার্থীরা আদর্শ, নৈতিকতা ও শৃঙ্খলাকে গুরুত্ব দিচ্ছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্র শিবির ঘরানার প্রার্থীদের ভূমিধস বিজয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একই ধারায় সাফল্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্বাধীন প্যানেলের চমক এবং জাহাঙ্গীরনগরে আদর্শভিত্তিক প্রার্থীদের শক্ত অবস্থান, সব মিলিয়ে মনে হচ্ছে এক যুগের পর এক নতুন অধ্যায় শুরু হয়েছে। পিনাকির মন্তব্য এই পরিবর্তনের সারাংশই তুলে ধরে। এ যেন এক ঘোষণা যে ছাত্র সমাজ এখন সেই পুরনো স্লোগান নির্ভর রাজনীতি থেকে সরে এসে এমন নেতৃত্ব চায় যারা কথা নয়, কাজের মাধ্যমে বিশ্বাস অর্জন করে। বিশ্লেষকরা বলছেন, এই নির্বাচনী ফলাফলগুলোকে কেবল সংখ্যার খেলায় বিচার করলে ভুল হবে, কারণ শিক্ষার্থীরা এবার ভোট দিয়েছে পরিবর্তনের পক্ষে। দীর্ঘদিন ধরে যারা ক্যাম্পাসে সহিংসতা, দখলদারি ও ভয়ভীতির রাজনীতি চালিয়ে এসেছে, শিক্ষার্থীরা তাদের প্রত্যাখ্যান করেছে। তারা এমন সংগঠনকে বেছে নিয়েছে যারা পড়াশোনায়, নৈতিকতায়, মানবিক উদ্যোগে এবং সংগঠনের স্থিতিশীলতায় নিজেকে প্রমাণ করেছে। ইসলামী ছাত্র শিবির গত কয়েক বছর ধরে নীরবে তাদের সাংগঠনিক কাঠামোকে শক্ত করেছে। শিক্ষার্থীদের মাঝে তারা শিক্ষামূলক সহায়তা, সাংস্কৃতিক আয়োজন, মানবিক কার্যক্রম ও মেধাভিত্তিক কর্মসূচির মাধ্যমে আস্থা তৈরি করেছে। এই ধৈর্যশীল ও পরিকল্পিত কাজের ফলেই আজ তারা ক্যাম্পাসে জনপ্রিয়তার শীর্ষে উঠে এসেছে। অন্যদিকে প্রতিদ্বন্দ্বী সংগঠনগুলোর মধ্যে দুর্বলতা, নেতৃত্বহীনতা এবং অভ্যন্তরীণ কোন্দল শিক্ষার্থীদের আস্থাহীন করে তুলেছে। ফলে একসময় যারা বল প্রয়োগ বা দলীয় প্রভাবের উপর নির্ভর করত, তারা এখন পরাজিত। ভোটের ফলাফলে দেখা গেছে শিক্ষার্থীরা শিবিরপন্থী প্রার্থীদের প্রতি একচেটিয়া আস্থা রেখেছে। রাজশাহীর ভিপি পদে জাহিদ পেয়েছেন ৮৩% ভোট, জিএস পদে ফাহিম ৬৮%, এজিএস পদে সাব্বির ৮৬%, যা বাংলাদেশে ছাত্র রাজনীতির ইতিহাসে এক নজিরবিহীন ঘটনা। এই ফলাফল শুধু প্রার্থীদের নয়, বরং এক আদর্শভিত্তিক রাজনীতির পুনর্জাগরণ। পিনাকি ভট্টাচার্যের মন্তব্য তাই নিছক কৌতূহল নয়, এটি এক বাস্তব পর্যবেক্ষণ, কারণ বিশ্ববিদ্যালয়গুলো দেশের ভবিষ্যৎ নেতৃত্বের প্রস্তুতি প্রাঙ্গণ। এখানকার বিজয়, এখানকার আদর্শ, এখানকার নেতৃত্ব সবকিছুই একসময় জাতীয় রাজনীতিতে প্রভাব ফেলে। আজ যদি দেখা যায় যে দেশের প্রধান প্রধান বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সংসদগুলোতে ইসলামী মূল্যবোধ ও আদর্শভিত্তিক প্রার্থীরা একের পর এক জয় পাচ্ছে, তাহলে আগামী প্রজন্মের নেতৃত্ব সম্ভবত একই আদর্শে গড়ে উঠবে। একসময় যাদের কথাই শোনা যেত না, আজ তারা বাস্তবে নেতৃত্বে আসনে বসছে। এটাই ছাত্র রাজনীতির রূপান্তর। এই পরিবর্তন কিন্তু একদিনে ঘটেনি, এটি এসেছে দীর্ঘ সময়ের ধৈর্য, পরিকল্পনা ও সংগঠনের শৃঙ্খলার ফলস্বরূপ। শিবির ঘরানার নেতারা গত এক দশক ধরে সহিংসতা থেকে দূরে থেকে একাডেমিক অ্যাক্টিভিজমে মন দিয়েছে। তারা শিক্ষার্থীদের মাঝে এক ধরনের বিশ্বাস তৈরি করেছে যে রাজনীতি মানেই সংঘাত নয়, বরং সেবার আরেক রূপ। ফলাফল হিসেবে শিক্ষার্থীরা এখন তাদেরই পাশে দাঁড়াচ্ছে। এদিকে প্রশাসনের নিরপেক্ষ ভূমিকা, শান্তিপূর্ণ ভোট গ্রহণ ও মুক্ত অংশগ্রহণও এই পরিবর্তনকে ত্বরান্বিত করেছে। আগে যেভাবে নির্বাচনে ভয়ভীতি, দমননীতি বা পক্ষপাতিত্ব দেখা যেত, এবার সেই চিত্র বদলে গেছে। ফলে শিক্ষার্থীরা নিজের মতামত স্বাধীনভাবে প্রকাশ করতে পেরেছে, আর সেটাই প্রকৃত গণতন্ত্রের প্রতিফলন। পিনাকি ভট্টাচার্যের বক্তব্যে এক ধরনের ভবিষ্যৎবাণীও লুকিয়ে আছে। তিনি মনে করেন, শিক্ষার্থীদের এই রূপান্তর যদি ধারাবাহিক থাকে, তাহলে আগামী দিনে জাতীয় রাজনীতিতেও এর প্রভাব পড়বে। কারণ আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের সংসদ সদস্য, মন্ত্রী ও নীতি নির্ধারক। যদি তারা এখন আদর্শ, শৃঙ্খলা ও নৈতিক নেতৃত্বে বিশ্বাসী হয়, তাহলে দেশের রাজনীতি একদিন সেই দিকেই মোড় নেবে।
তবে এর পাশাপাশি রয়েছে কিছু সতর্ক বার্তাও। যদি কোনো একটি ঘরানা একছত্র প্রভাব বিস্তার করে ফেলে তাহলে গণতান্ত্রিক ভারসাম্য নষ্ট হতে পারে। তাই প্রয়োজন হবে এমন রাজনৈতিক সংস্কৃতি যেখানে মতের ভিন্নতা থাকবে, কিন্তু তা থাকবে সম্মানের সঙ্গে, সহনশীলতার মাধ্যমে। সবশেষে বলা যায়, পিনাকি ভট্টাচার্যের উক্তি শিবির দেশ শাসন করবে এটি কোনো ভয় দেখানো মন্তব্য নয়, বরং এক বাস্তব সংকেত যে ছাত্র সমাজ এখন পরিবর্তন চায়, তারা আর পুরনো রাজনীতির বন্দী থাকতে রাজি নয়। রাজশাহী, চট্টগ্রাম, ঢাকা এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নির্বাচনী ফলাফল প্রমাণ করছে যে যুব প্রজন্ম আজ নেতৃত্বের সংজ্ঞা নতুনভাবে লিখছে। তারা চায় এমন নেতৃত্ব যারা দেশকে ভালোবাসবে, সেবাকে রাজনীতির কেন্দ্র করবে আর আদর্শকে জীবনের মূলনীতি হিসেবে ধারণ করবে। এই প্রেক্ষাপটে বাংলাদেশের শিক্ষাঙ্গনের রাজনীতি এখন ঐতিহাসিক মোড়ে দাঁড়িয়ে আছে। যদি এই ইতিবাচক ধারা অব্যাহত থাকে তাহলে হয়তো সত্যি পিনাকির ভবিষ্যৎবাণী একদিন সত্যি হবে, যেখানে নীতিনিষ্ঠ আদর্শবাদী তরুণদের হাতেই দেশের নেতৃত্ব অর্পিত হবে। তবে সেই নেতৃত্ব কেমন হবে, কতটা মানবিক ও অন্তর্ভুক্তিমূলক হবে, তা নির্ভর করবে আজকের ছাত্র নেতাদের কাজ, চিন্তা ও চরিত্রের ওপর। সময় বলে দেবে যে এই শিবির ধারার উত্থান দেশের রাজনীতিকে নতুন আলোয় আলোকিত করবে, নাকি পুরনো একচেটিয়া শক্তির জায়গা দখল করে নতুন বিতর্কের জন্ম দেবে। কিন্তু এই কথা নিশ্চিত যে বাংলাদেশের রাজনীতি নতুন এক যাত্রাপথে পা রেখেছে, আর সেই পথে প্রথম পাথর স্থাপন করেছে দেশের শিক্ষিত, আদর্শনিষ্ঠ তরুণ সমাজ।